শেখ হাসিনার কাছে শামীম ওসমান অত্যন্ত প্রিয় মানুষ, কিন্তু দেশের মানুষ জানে নারায়ণগঞ্জের একজন গডফাদার। শেখ হাসিনার কাছে বদিউজ্জামান কক্সবাজারে, যিনি মাদকের সাথে যুক্ত, মাদক চোরা কারবারির সাথে যুক্ত, তাকে এমপি বানায় শেখ হাসিনা। লক্ষ্মীপুরের পাপুল নামে একজন এমপি অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন শেখ হাসিনার, যিনি মানব পাচার করতেন। এরা ছিল শেখ হাসিনার আমলের অত্যন্ত সম্মানিত ব্যক্তি। প্রকাশ্য যাদের বিরুদ্ধে বিভিন্ন হত্যাকাণ্ড, টাকা পাচার এবং নানাবিধ অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, মানে ফ্যাসিবাদী দুঃশাসনের মোটা দড়ির মধ্যে গোটা জাতির কণ্ঠকে আটকে রাখার পরও যতটুকু খবর প্রকাশ পেত, তাতেও দেখা গেছে যে তার ব্যবসায়ীরা, চট্টগ্রামের ব্যবসায়ী এস আলম থেকে শুরু করে সালমান এফ রহমান থেকে শুরু করে যারা শেখ হাসিনার ঘনিষ্ঠ, তাদের টাকা পাচারের কাহিনী, সিন্দাবাদের গল্পকে হার বানিয়ে নতুন রূপকথার গল্প বাংলাদেশের মানুষ শুনেছে, যেটা রূপকথার মতো গল্প হলেও এটি বাস্তব এবং এটি অত্যন্ত সত্য ঘটনা ছিল। এদের বিত্তবিলাস সারা পৃথিবীতে ছড়িয়েছিল। কোনো মন্ত্রীর পুত্রের খুব দামি ফ্ল্যাট আমেরিকানরা যেখানে কিনতে সাহস পায় না, আমেরিকার ম্যানহাটনে, সেইখানে সাবেক মন্ত্রী নাসিম সাহেবের পুত্রের ফ্ল্যাটের খবর আমরা জেনেছি, আমরা পেয়েছি আওয়ামী লীগের একজন এমপি এবং মন্ত্রী তার 250 মিলিয়ন পাউন্ডের কয়েকটি বাড়ি লন্ডন, ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, যেটা আন্তর্জাতিক গণমাধ্যমে থেকে আমরা পেয়েছি। এটা অত্যন্ত সত্য ঘটনা, এটা আমরা বানিয়ে বলছি, ডকুমেন্ট সহ এসেছে। সামান্য একটি ঘটনার কথা বললাম।